হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। এই দেখো আজকে সয়াবিন তরকারি বানাবো। তো সয়াবিন তরকারির জন্য সয়াবিন 2 প্যাকেট নিয়ে চিরা ভিজাই এলাম ঠান্ডা জল দিয়া। অনেক মানুষ তো গরম জল দিয়ে ভিজায়, আমি ঠান্ডা জল দিয়ে ভিজাবো। এবার ঠান্ডা জল দিয়ে দিলাম, এটা ভিজায় 10 মিনিট রেখে দেবো। তারপরে ভিজে যাবো। তারপরে এখানে প্রেসার কুকারে আলু বয়েল করতে লিখে দিয়ে দিচ্ছি। আলুটা বয়েল হয়ে গেলে সয়াবিনগুলো দেখো তুলতুলে নরম ভিজে গেছে। এখানে মশলাটা রেডি করলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো পেস্ট করলাম। আর এখানে সয়াবিনটা তেল গরম করে ভাজতে নিলাম। তারপরে ভাজা হয়ে গেলে আবার তেল দিব, তেজপাতা আর পেঁয়াজ দিব, ফোড়ন, এটা ডিপ ফ্রাই করে তারপরে মশলা অ্যাড করুন। এই দেখো আমার সয়াবিন ভাজা হয়ে গেছে। আলুগুলি ভাঙালো হাত দিয়া। এরকম মশলাগুলি অ্যাড করুন, পেস্ট করা মশলাগুলি অ্যাড করলাম। তারপরে অল্প কষানো, কষানোর পরে আবার এখানে গুঁড়া মশলা নিলাম। আবার মিক্সি মানে যে মশলাটা আসলে ওইটা খুলে দিয়ে দিলাম। তারপরে এখানে গুঁড়া মশলা নেবো। গুঁড়া মশলার মধ্যে আছে লবণ, হলদির গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো অ্যাড করুন। দেখো অ্যাড করে দেবো এখন। তারপর ভালো মতন কষামো, আবার কষামো মশলাটা কষানো হয়ে গেলে সয়াবিন আলু দিয়ে দেবো। সয়াবিন আলু দিবার পরে আবার কষামো, ভালো করে কষামো। তারপর জল অ্যাড করুন। এ দেখো জল অ্যাড করলাম। তারপরে 2 মিনিট ফোটামো, আবার ঢাকনি দিয়ে 1 চামচ গরম মশলা অ্যাড করলাম। বাস হয়ে গেছে আমার সয়াবিন তরকারি। কেমন হয়েছে আমার সয়াবিন তরকারি প্লিজ কমেন্ট। যারা নতুন ওরা ফলো করে দিবা, লাইক করবা। টাটা।